হ্যালো বন্ধুরা, তো আজকের এই সকালবেলা প্রচণ্ড ঘুম পেয়েছিল, ওঠার ইচ্ছে ছিল না, তাও উঠতে হলো কেননা মেয়ের স্কুল ছিল তার জন্য। তো এবারে আমি এখানে ইলিশ মাছ ধুয়ে রেডি করে নিয়েছি, আর কপিস ভাজা করে আর আলু ভাতে দিয়ে খেয়ে নিয়েছি। আগে গরম গরম ভাত কিনেছি। এখানে মাছের মাথা কাঁচকলা দিয়ে রান্না করে রেখে দিয়েছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে। তারপরে আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো, এখানে প্রথমে মাছ নিয়ে নিলাম। আমি আজকের কীরকম করে ইলিশ মাছটা বানাবো তা তোমাদের সঙ্গেও ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি। তোমরাও দেখো বন্ধুরা, এরকম করে বানালে অনেক টেস্টি লাগে। আর ইলিশ মাছ তো এরকম মাখিয়ে ঝুঁকিয়ে বানালে, শুধু একটুখানি জিরে, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছি এই যে, আর তবু বেশি করে কাঁচা তেল, আর তেল দিলে বেশি অনেকটা টেস্ট লাগে খেতে। এবার সব কিছু দিয়ে ভালো করে মাখাতে হবে। সব সময় তো একই রকম খাও, সর্ষে বাটা নয় ভাপা নয় মাছের মাথা দিয়ে কচুর শাক এই সেই করে, কিন্তু এরকম করে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো, কিন্তু আমরা গরিব বুড়ো মানুষ তো সেরকমভাবে হয়ে ওঠে না, টাকা পয়সার জন্য কেনা হয় না। তো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে ইলিশ মাছ খেতে, ইলিশ মাছ হলে আর ওর কিচ্ছু লাগে না। তো এবার আমি মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর অল্প ঝোল দিয়েছি। এবার মাখিয়ে এবারে আস্তে আস্তে করে কিন্তু সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এবার অনেকক্ষণ পরে এসে আবার একটুখানি উল্টে উল্টে দিতে হবে, কেননা দু পিঠই যাতে সিদ্ধ হয় ভালো করে, তার জন্য। আর লাস্টে কিন্তু কাঁচা তেল দিয়ে আমি নামাবো।